আসসালামু আলাইকুম। যে যেখানে ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আমাদের শখের মুরগিগুলো ভালো আছে, সুস্থ আছে। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদের জানাই আমি অসংখ্য ধন্যবাদ। আর যারা ভিডিওটা দেখছেন যদি ভালো লাগে থাকে, যদি আসল মুরগি পালন করতে চান তারা আমার চ্যানেলটাকে লাইক দিন, শেয়ার করেন এবং সাবস্ক্রাইব করেন। আজকের ভিডিওটা একদম একটা সতর্কমূলক ভিডিও, যেটা যে কোনো জিনিস পালন করতে গেলে যে সতর্ক থাকতে হবে, আর না হলে যে কত বড় ক্ষতি হতে পারে আজকে তার উপরে এই ভিডিওটা বানাচ্ছি। চলেন দেরি না করে শুরু করা যাক। ইতিমধ্যে হয়তো আপনারা বুঝতে পারছেন, থাম্বনেল দেখে হয়তো অনেকেই কিছুটা ধারণা করতে পারছেন যে আমি আজকে ভিডিওটা কি নিয়ে করতে যাচ্ছি। দেখেন, আমি আমার ফার্মটারে বিগত 5-6 বছর ধরে অল্প অল্প করে তিলি তিলি করে আজ এই পর্যন্ত বড় করেছিলাম। আমার কাছে আসিল মুরগি ছিল, প্যারট ছিল, ইন্ডিয়ান ব্ল্যাক ফাইটার ছিল, বেশ কিছু কালেকশন আমার কাছে ছিল, যেগুলো বাংলাদেশে অন্যান্য ফার্মারের কাছে খুব কমই ছিল। তো দুর্ভাগ্যবশত আসলে মানুষকে যে মানুষ বিশ্বাস করে আর অনেকেই বিশ্বাস করে না, তার মধ্যে যে কী তফাৎটা সেটা আমার ক্ষতি হওয়ার পরেই আমি বুঝতে পারছি। তো ভিডিওটা ধরে ধরে দেখেন, তো অবশ্যই আপনারা শিখতে পারবেন যে মানুষকে বিশ্বাস করলে কি হয় আর বিশ্বাস না করলেই বা কী হয়। তো আমার ফার্মে এখন বড় কোনো প্যারেন্টস নেই, একদম শুধু 2টা মোরগ আছে আর কয়েকটা মুরগি আছে, তাছাড়া আর কিছু নেই। আমার প্যারট মারা গেছে, আমার ব্ল্যাক ফাইটার মারা গেছে, আমার যা ছিল আমার সব ধ্বংস হয়ে গেছে, মারা গেছে শুধু একটা বিশ্বাসের কারণে, আমার ছোট্ট একটা ভুলের কারণে। যে ভুলের খেসারত আমি এই বিগত 5 বছর ধরে যেটা তিলে তিলে করে গড়েছিলাম সেটা ধ্বংস হয়ে গেছে। যাক, আল্লাপাক যা করে ভালোর জন্য করে। আমি নতুন করে শিখছি, নতুন করে আবার শুরু করব। হ্যাঁ, তো ওটা নিয়ে আমার তেমন নাই, উচ্চ আকাঙ্ক্ষা ছিল করার জন্য, কিন্তু সেই নিয়ে আমার এখানে আফসোস আর নাই। তো কীভাবে ধ্বংস হলো আপনাদের সাথে ছোট্ট করে আমি বলবো, যাতে আপনারা শিখতে পারেন, সতর্ক থাকতে পারেন এবং ব্যবস্থা নিতে পারেন। দেখেন, আমি আমার ফার্মে সবসময় মুরগিগুলোকে ভ্যাকসিন করে রাখি, টাইম টু টাইম অ্যান্টিবায়োটিকের ডোজ শুরু করে। একটা প্রফেশনাল ফার্মাররা যেরকম করে ফার্মটা পরিচালনা করে, আমিও আমার এই শৌখিন ফার্মটারে ওইরকমভাবেই পরিচালনা করছিলাম। তো আমার একটা কাছেরই লোক, তো উনি আমাকে বলছিল যে ওনার বাসায় একটা মুরগি রাখার জায়গা নাই, উনি আমার কাছে রাখবে। তো আমি মুরগিটা দেখিও নাই, ধরিও নাই, কোনো কিছু করিও নাই, শুধু আমি বলছি আচ্ছা ঠিক আছে, যেহেতু আপনার বাসায় জায়গা নাই আর আমার যেহেতু জায়গা আছে আমার কাছে দিয়ে যায়, তবে বেশি না, তো 2-3 দিন বা 1 সপ্তাহ রাখতে হবে, তারপরে আপনি নিয়ে যেতে হবে। তো উনি বলছে আচ্ছা ঠিক আছে ভাই, আপনি 2-3 দিন বা সপ্তাহ দিন রাখেন, পরে আমারটা আমি নিয়ে নেবো। কথাগুলো মন দিক দিয়ে শুনেন। তারপরে আমি বাসায় ছিলাম না, আমি বাইরে ছিলাম, যে কোনো একটা কাজে বাইরে গিয়েছিলাম। তো উনি ওই মুরগিটা নিয়ে আইসা আমার ফার্মে, যেখানে মুরগি থাকে আমার 2টা শেড, একটা এই উপরে আর একটা নিচে, যেখানে আমার বাচ্চা বা সেমি অ্যাডাল ওই টাইপেরগুলো আমি রাখি। তো উনি কী করছে, ওইখানে আইনা ছেড়ে দিয়ে চলে গেছে। তো চলে গেছে, আমি তো ছিলাম না। উনি আমার শুধু ফোন দিয়ে বলছে যে ভাই আপনি বাসায় নাই, আমি মুরগিটা কিন্তু দিয়ে আসলাম। আমি বলছি আচ্ছা ঠিক আছে, দিয়ে আইসি, একটা টাবা আছে, টাবার মধ্যে আটকে রাখেন। উনি আর টাবার মধ্যে আটকে রাখে নাই, উনি একদম পালের মাঝখানে ছেড়ে দিয়ে চলে গেছে। তো আমি ঠিক 2 ঘন্টা পর বাসায় আসলাম, আইসা দেখি মুরগিটা দেখলাম, দেখাই তো ভাই আমার কলিজা শুকিয়ে গেছে। মানে দেখি মুরগিটা অসুস্থ একটা মুরগি, উনি দিয়ে গেছে। সাথে সাথে মুরগি আমি ধরলাম, সাথে সাথে মুরগিটা আমি সেপারেট করে ফেললাম, সাথে সাথে 1 মিনিট দেরি করি না, সাথে সাথে সেপারেট করে ফেললাম। সেপারেট করে ওকে ওষুধ দিয়ে দিলাম, সাথে সাথে সেপারেট ওষুধ দিলাম। পরে ওনার আমি ফোন দিয়ে জিজ্ঞাসা করলাম যে ভাই আপনি তো জানতেন যে আপনার মুরগিটা অসুস্থ, তাহলে আপনি কেন আমার এই ফার্মে অসুস্থ মুরগিটা দিয়ে গেলেন? যে আপনি জানেন যে আমার ফার্মের বায়োসিকিউরিটি আমরা তো হার্ডভাবে মেনটেন করি, আমি আমার ফার্মে সচরাচর কাউকে অ্যালাউ করি না, যদিও কেউ আসে অনেক আপনার বায়োসিকিউরিটি মেনটেন করে তারপরে আসে। আর আপনি এটা কি করছেন ভাই, আপনি একটা অসুস্থ মুরগি আমার ফার্মে এভাবে দিয়ে গেলেন। আমি তখনই বুঝতে পারছি যে আমার ফার্মে একটা বড় ধরনের দুর্যোগ হয়তো বা নেমে আসবে।
তো আমার একটা ভরসা ছিল যে আমি ভ্যাকসিন করছি, আমার ভ্যাকসিনেশন করা আছে, হয়তো ওইরকম ভাবে বড় ধরনের কিছু হবে না। তো ওদিন তো ওইটা ওইভাবে ছিল, উনি আর আইসা নেয় নাই, বলছে যে নিয়ে যান, রাত হয়ে গেছে, উনি আর নেয় নাই। পরদিন সকালবার নিবে, পরদিন সকালবার ঘুম থেকে উঠে আমি দেখি যে ওইটা ডেট, ওটা মারা গেছে। যখন মারা গেছে ভাই, তখন তো আমি বুঝ হয়ে গেছে যে আমার ফার্মে একটা বড় ধরনের ঝামেলা হয়ে যাবে। সাথে সাথে আমার মুরগিগুলো সব কিছু আটকে দিলাম, আটকে দিয়ে ওষুধ খাওয়ানো শুরু করে দিলাম। তো ওই দিন আমি চলে গেছি অফিসে, অফিসে গেছি, বাহার থেকে ফোন দিচ্ছে, ফোন দিয়ে বলেছে যে একটা বাচ্চা মুরগ একটু অসুস্থ। তখন আমি বুঝতে পারছি যে ফার্মে তো সমস্যা শুরু হয়ে গেছে। অফিস থেকে বাসায় এসে 7 ওষুধ খাওয়াইলাম, 2 ঘন্টার ব্যবধানে ওটা ডেট, 2 ঘন্টার ব্যবধানে ডেট। আমি ভাবলাম যে হয়তো একটা মারা গেছে, সব ঠিক হয়ে যাবে না। এরকম করতে করতে ওই নিচে যা ছিল প্রায় 10-15 পিসের মতো যা ছিল ওগুলো সব মারা গেছে। পছন্দ করলাম যে যদি বাই চান্স আমার উপরে ধরে তাহলে তো আমার সব শেষ হয়ে যাবে। তো আমি আবার কি করলাম, যে 7 একটা মারা যাওয়ার পরে আমি ওটা নিয়ে আমাদের গাজীপুর ল্যাব আছে, আমি ল্যাবে নিয়ে গেলাম। তো ল্যাবে নিয়ে যাওয়ার পরে ল্যাব থেকে ডাক্তার নিয়ে আসলাম বাসায়, ডাক্তার এনে ডাক্তার আমার ফার্ম দেখলো, ফার্মটা দেখে বলতেছে ভাই আপনার ফার্মে তো ভাইরাস আক্রমণ করার কোনো সুযোগই নেই, আপনি যেভাবে এত সুন্দর সিকিউরিটি দিয়ে এত সুন্দর পরিষ্কার করে আপনি ফার্মিং করতেছেন। পরে বললাম যে ভাই বিষয়টা হচ্ছে এরকম একটা লোক দিয়ে গেছে, তখন উনি বলছে ভাই তাহলে তো আপনি ঝামেলা করে যাবেন। পরে যাই হোক উনি এটারে ফাটছে, ওটারে কাটছে, ওই মুরগিটারে সুন্দর করে কাইটা দেখছে ভিতরে কি হয়েছে। দেখে ভিতরে আপনার S9 রোগ আছে, বার্ড ফ্লু আর কি, বার্ড ফ্লু ধরছে। তো উনি আমার বলছে ভাই বার্ড ফ্লু ভ্যাকসিন করছেন? আমি বার্ড ফ্লুর ভ্যাকসিন বলতে S5 করা আছে, 9 করি নেই। বলছে ভাই আপনার মুরগি একটাও বাঁচবে না, আপনি হয় সেল করে দেন, আপনার সব এভাবে একটা মারা যাবে। তো ভাই আমি চিন্তা করলাম যে এত দামি দামি মুরগিগুলো আমি কার কাছে সেল করবো, আর করাটা কি ঠিক হবে? যে নিবে উনি তো আশা করে নিবে, যে রনিবার কাছ থেকে একটা মুরগি কিনছি, কম দামে কিনছি, ভালো ব্লাড লাইনের, উনি তো আশা করে নিবে। ভাই আমি এই প্রতারণা আমি অতীত কারোর সাথে করি নাই, বর্তমানে করবো না, ভবিষ্যতে কারো কাছে করবো না, যদি আল্লাহ আমার বাঁচা রাখছে বা ফার্মিং করি। তো ভাই আমি এগুলো বিক্রি করি নাই। চোখের সামনে ভাই 3 দিন ভাই 3 দিনে আমার এই পুরো ফার্মটা খালি হয়ে গেছে। 3 দিনে সব শেষ। ব্ল্যাক প্যাটার মরছে, প্যারট মরছে, প্যারটের প্যারেন্টস মরছে, সব মরছে ভাই 3 দিনে। আমি খেয়ে আমার চোখের সামনে দেখছি ভাই, সকালে দেখে যাই ভালো 2 ঘন্টার পর দেখি মরা, বিকাল দেখে যাই মরা। অনেকে বলছে যে জব করে হলো, ভাই আমি এগুলো কিছু করি টই নাই, যা যাওয়ার আমি শুধু খালি আমি ওই ভাইয়ের একটা ফোন দিয়ে একটা কথা বলছি যে ভাই আপনার কাজটা খুবই খারাপ করছেন। যাই হোক ভাই, যেটা আমার নসিবে ছিল, কপালে ছিল, এটা আমি মেনে নিয়েছি। তো কিন্তু একটা সৌভাগ্যের ব্যাপার হলো এটা, ওরা যাওয়ার আগে যে কিছু ডিম দিয়েছিল আমার, সেই ডিমগুলো সবই আমার ইনকিউবেটরে ছিল, ওগুলো বাচ্চা ফুটে বের হয়েছে। আমি আবার নতুন করে ওদের থেকে আবার শুরু করতেছি। আর ইন্ডিয়া থেকে আমার প্যারট তো আছেই, আর প্যারটের বাচ্চা তো আছে, আর আরেক 2টা আনার চিন্তা ভাবনা করতেছি। যাক ভাই, আজকে যারা ভিডিওটা ধৈর্য ধরে দেখছেন তাদের উদ্দেশ্য আমার 3টা কথা বলবো। ফার্ম করতে গেলে 3টা কথা 100% মানবেন, একটু 99%ও না, 100% মানবেন। যদি না মানেন ভাই, তাই এরকম তিল তিল করে গড়ে তোলা ফার্ম চোখের পলকে শেষ হয়ে যাবে না। প্রথম কথা হচ্ছে, কখনো সে যেই হোক কখনো কারো মুরগি, কারো পশু পাখি কখনো নিজের ফার্মে অ্যালাউ করবেন না। সেটা 1 ঘন্টার জন্য হোক, 10 মিনিটের জন্য হোক, আর 1 ঘন্টার জন্য হোক, কখনোই না। আর যদি বাজার থেকে আপনারা কিনে নিয়ে আসেন, সাথে সাথে কখনো ফার্মে ঢুকাবেন না, নিজে ঢুকবেন না, তাকেও ঢুকাবেন না। তাকে বাহিরে রাখবেন, বাড়ির বাহিরে রাখবেন, এক্সপ্রে করবেন, জীবাণুনাশক দিবেন, সম্পূর্ণ রাখবেন 3 দিন, 4 দিন, 5 দিন রাখবেন। আর সম্পূর্ণ গতিবিধি দেখবেন, ওর পায়খানা দেখবেন, চলাফেরা দেখবেন, খাওয়া দেখবেন। যখন আপনি 100% নিশ্চিত হবেন যে ওর ভিতরে কোনো জীবাণু নাই, ভাইরাস নাই, তখন আপনি ফার্মে দিবেন। আমরা যেমন কোনো মেহমান আসলে আগে বাইরে দাঁড়াই, তারপরে কথাবার্তা বলি, তারপরে ড্রয়িং রুমে যাই, ড্রয়িং রুম থেকে তারপরে আস্তে ধীরে কথা বলতে গেস্ট রুমে যায়। ঠিক এইরকমই একটা মেনটেন করুন ভাই, এটা আপনার কাছে একটা অনুরোধ, যারা ফার্মটারে করতে চান বা শখের বসে পারেন তাদের জন্য। আর দ্বিতীয় কথা হচ্ছে, ভ্যাকসিন এটা কন্টিনিউ করবেন ভাই। ভ্যাকসিন ছাড়া আপনারা বেশি মুরগি পালন করতে পারবেন না। দেখা গেছে মাস, 6 মাস, 1 বছর, 2 বছর পালবেন, টাপ করে একদিন ধরে ফেললে সব শেষ, ধরে ফেললেই সব শেষ। এটা হচ্ছে 2 নম্বর কথা। আর লাস্ট 3 নম্বর কথাটা হচ্ছে একটাই, সেটা হচ্ছে বায়োসিকিউরিটিটা সবসময় মেনটেন করবেন। ফার্মে আর কিছু করেন না করেন, কন্টিনিউ 3 বেলা, সকাল বিকাল রাত 3 বেলা জীবাণুনাশক ছিটাবেন। 3 বেলা জীবাণুনাশক ছিটাবেন, সকালে বিকালে রাত। সকালে যখন খাবার দিয়ে যাবে তখন একবার জীবাণুনাশক ছিটাবেন,
দুপুরে খাবার দিয়ে যাবেন তখন একবার ছিটাবেন, রাতে যখন পুরো লাইট বা খাঁচা বা কোক চাই ফ্রিজে পালেন উঠটা বন্ধ করার সময় এক্সপ্রে করে দেবেন। তো আমি চাই না যে আমার মতো এত বড় ধরনের কারো ক্ষতি হোক, লস হোক। তো যারা ধরে ধরে ভিডিওটা এই পর্যন্ত দেখছেন তাদেরকে জানাই আমি অসংখ্য ধন্যবাদ এবং শুক্রিয়া আদায় করি ভিডিও ধরে দেখার জন্য। তো যে যেখানে থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই ভিডিওর নিচে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, তো আপনারা যে কোনো সময় যে কোনো প্রয়োজনে আমাকে ফোন দিতে পারেন। আমি আমার অভিজ্ঞতা থেকে চেষ্টা করবো আপনাদের সমস্যাগুলিকে সমাধান করার জন্য। যেখানে থাকেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।